এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে, ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। এর বদলা আমরা নেব। আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। জয়ী অভিষেক, রাজ্য জয়ী তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের পর লোকসভা ভোটেও বঙ্গে মমতা ঝড়। 42টির মধ্যে 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, যা নিয়ে যথেষ্টই খুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুললেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, আমি খুব খুশি, মোদী হেরেছেন, মানুষ ওনাকে জবাব দিয়েছেন, ওর অবিলম্বে উচিত পদত্যাগ করা। বাংলার মানুষকে, গোটা দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সব থেকে বেশি ভোটে জিতেছেন বলে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন? 7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম, সত শ্রী কালজি, দণ্ডবত, নমস্তে, নমস্কারম, সত শ্রী কাল সবাইকে জানাচ্ছি। এখনও 4-5টা জায়গায় জেনে রাখবেন, আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। ঘণ্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি। অবজারভাররা যদি রাজনীতি করে, সেখানে আই এম রিয়েলি সরি। আরও 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন, ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে, আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে। আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন, একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে, ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে, যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে,
সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি, আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না। বরঞ্চ যারা ওদের সাথে গেছে, ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। मैं यही वो कहने चाहती हूँ, ये मिला कि नहीं मिला? किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ, कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का, जान पहचान का आदमी का है। हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है, ये मेरे को जानकारी में नहीं है। लेकिन आज इतना जब्ती करने का बाद भी, इतना एट्रोसिटीज करने का बाद भी, इतना रुपया खर्चा करने का बाद भी, मोदी जी का इतना अहंकार, इतना अमित शाह का अहंकार, इतना बीजेपी का अहंकार, इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थ्रेट किया। हमारा स्टेट में ऑल लीडर को थ्रेट किया फोन में, हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया, हमारा स्टेट में हर एमएलए को थ्रेट किया। किसी का पास तो रुपया भी भेजा, वो तो हमारा जानकारी में है। 2-3 सीट में वो हम इंक्वायरी करके लेंगे। लेकिन इतना अहंबाद किसी के लिए ठीक नहीं है, हमारा लिए भी ठीक नहीं है। हम तो आज इतना आशीर्वाद जनता को मिला है कि हमारा सिर हम नीचू करने चाहते हैं। हम जनता को कहने चाहती हूँ रविंद्रनाथ टेगर का भाषा में कि हमार माथा নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার डुबाओ चोखेर जले। कि 2/3 मेजोरिटी तो नहीं मिला। 2/3 मेजोरिटी नहीं होने से कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं होता। आप लोगों को पता है ना? पता है तो न पता नहीं है? जो हारा है उसको लिए हमारा कोई दुख नहीं है। हमारा पार्टी को अगर जो हारा भी है उसको हारा गया है रुपया देके, मैं तब भी उसको कंग्रेचुलेट करने चाहूँगी कि वो लोग हिम्मत से लड़ा। जो जगह में हम जीता उसमें हम जनता को कहेंगे दे आर द मैन ऑफ द मैच। जो कंप्लेन किया वो काम किया। हम रिकाउंटिंग चाहते हैं तो नहीं देता है। बीजेपी को क्यों दिया रिपोल, हमको क्यों नहीं देते हैं? इसका मतलब यही होता है वो चालाकी से मोदी का सीट आओ 10 बड़ा बढ़ाने चाहते हैं। लेकिन प्लीज याद रखिए
जो सच होता है वो सच आता है। मोदी जी बहुत सारे पार्टी को तोड़ा है, अभी जनता ने उसको तोड़ दिया। और देश में जो गवर्नमेंट आने वाला है ज़्यादा बेइज्जती करेगा तो एक गवर्नमेंट नहीं चलेगा, नहीं चलेगा। मोदी जी ने तो खुद बता दिया 4 जून का बाद कोई टॉपसी टर्न भी होना वाला है, तो क्या युद्ध करेगा, क्या करेगा? अपना बात वो अपने दिल से निकाल गया, कभी कभी निकाल जाता है। इसी के लिए मैं जरूर कहेंगे ए जॉय ए विक्ट्री इंडिया का है।